তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্রিয়ার প্রকারভেদ হয়। এটা হচ্ছে ইংলিশ প্লাস বাংলা গ্রামার। আপনারা যারা ইংলিশে কাঁচা আছেন তারা ক্লাস করবেন আমাদের এই অনলাইন ক্লাসে। যারা যারা ইংলিশ শিখতে চান তারা সবাই নিয়মিত ক্লাস করলে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে শিখতে পারবেন ইংলিশ। এখানে আছে কিং অফ ভার্ব। ভার্ব প্রধানত দুই প্রকার। মূল ক্রিয়া যে ভার্ব অন্য ভার্বের সাথে সাহায্য ছাড়া বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ভার্ব বলে। যেমন আই ইট রাইস। 2 নম্বর হি রানস। যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্স ভার্বের শেষে এস বা এস যোগ করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে ভার্ব প্রধানত হচ্ছে কত প্রকার ও কি কি। প্রত্যেক প্রকারের 2টি করে উদাহরণ সেন্টেন্সের মধ্যে দেখাও। এখানে কোন ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। দ্বিতীয় পৃষ্ঠায় ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ইংরেজিতে টেন্স বলে। টেন্স 3 প্রকার। প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান কাল, যেমন আমি পড়ছি আই অ্যাম রিডিং। তারপর হচ্ছে পাস্ট টেন্স মানে কি অতীত কাল, যেমন আমি গিয়েছিলাম আই ওয়ান্ট। এরপর হচ্ছে ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎকাল। তো এগুলো যারা আপনারা টুকিটাকি পারেন তাদের জন্য এই সাবজেক্টটা বুঝতে অনেক উপকার হবে। দেখা যাচ্ছে যেমন আমি যাব মানে আই শেল গো। তো ইংলিশ গ্রামারে যারা কাঁচা আছেন 1 সপ্তাহ ক্লাস করলেই আপনারা শিখে যাবেন সব। এই যে এখানে আছে ভার্বের ফর্ম, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। বি মানে কি হওয়া বা থাকা, বি ওয়াজ বিন। তারপর হচ্ছে ডু মানে কি করা, ডু ডিড ডান। তারপর হচ্ছে ডিগ মানে খনন করা। তারপরে বিয়ার। তারপরে ড্রিঙ্ক মানে কি পান করা। সি মানে গান করা, সিং সাং সাং। গো মানে যাও, গো ওয়েন গন। এখানে আছে ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেট ফরগট ফরগটেন। তারপর এখানে আছে গিভ মানে কি দেওয়া, গিভ গেভ গিভেন। তারপর রাইস মানে ওঠা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। গুড আফটারনুন।